নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবার চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং, সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু তোমাদের সাথে রেজনেট করতে শুরু করে দেবে। যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে এই রিডিং তোমার সাথে যতটা ম্যাচ করবে ততটাই নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। কেউ প্রয়োজনের অতিরিক্ত নিজের ওপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না, কেউ মন খারাপ করবে না, কারণ এটা তোমার পার্সোনাল রিডিং নয়। যদি মনে হয় তোমার সাথে এনার্জি ম্যাচ করছে না, ছেড়ে দাও, স্কিপ করে যাও। চলো, আজকে রিডিংটি একটু অন্যরকমের। আজকে রিডিংটি স্পেসিফিক থার্ড পার্সনের ওপরে করব। যদি তোমরা জেনে থাকো যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্সনের ইনভলভমেন্ট আছে, সেটা হতে পারে পরিবার, হতে পারে বন্ধুবান্ধব, হতে পারে কোনো এক্সট্রা সম্পর্ক, তবেই তোমরা এই রিডিংটা দেখবে। যদি মনে হয় না কোনো থার্ড পার্সন নেই এখানে, তাহলে রিডিংটা তোমাদের জন্য নয়। ঠিক আছে, চলো প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি। যদি মনে হয় এনার্জি তোমাদের সাথে ম্যাচ করছে, তবে তোমরা, যদি মনে হয় তোমাদের এনার্জি তোমাদের সাথে ম্যাচ করছে, তাহলে তোমরা এই রিডিংটি দেখবে। যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না, তাহলে স্কিপ করে যাবে। চলো প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি। তোমাদের এনার্জি এই মুহূর্তে কিন্তু খুব একটা ভালো এনার্জি দেখতে পাচ্ছি না। তোমাদের এই এনার্জি কিন্তু এই মুহূর্তে খুব একটা ভালো এনার্জি দেখতে পাচ্ছি না। অনেকে ভাবছো যে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাব, বেরিয়ে যাব, এগিয়ে যাব। এখানে কোনো একটা ফিমেল এনার্জি দেখতে পাচ্ছি আমি। কোনো ফিমেল পার্সন তোমাদের মধ্যে খুব মানে ভীষণভাবে ইনভলভ। সেটা যে কেউ হতে পারে, মায়ের মতো কেউ, মাতৃস্থানীয় কেউ, বা কোনো ফিমেল বান্ধবী। অনেকের ক্ষেত্রে তোমার পার্টনার প্রেগনেন্ট, বা তুমি প্রেগনেন্ট, মানে যে মহিলা আছো প্রেগনেন্ট, বা প্রেগনেন্সি রিলেটেড একটা ইস্যু আছে তোমাদের মধ্যে, প্রেগনেন্সি রিলেটেড একটা প্রবলেম আছে তোমাদের মধ্যে। এই মুহূর্তে কিন্তু তোমাদের এনার্জি খুব একটা ভালো নয়। এই মুহূর্তে তোমাদের এনার্জি ভালো নয়, এই কারণেই বলছি, কারণ টাওয়ার ইন্ডিকেট করে তুমি একটা খারাপ অবস্থায় আছো বর্তমানে, কিন্তু সেটা পার্মানেন্ট নয়, সেটা কিন্তু চলে যাবে, সরে যাবে, শেষ হয়ে যাবে। তবে তোমার কাছে কিন্তু অনেক কিছু আছে, তোমার হাতে অনেক কিছু আছে, যেটা তুমি দেখেও দেখতে পাচ্ছ না। তুমি দেখেও দেখতে পাচ্ছ না। দেখো, তোমার কাছে অনেকগুলো অপশান আছে, তোমার কাছে অনেকগুলো অপশান আছে, অনেক অপশান আছে, যেই অপশানগুলো থেকে তুমি ভালো কিছু পেতে পারো। তুমি একটা দিকে তাকিয়ে বসে আছো, একদিকেই তুমি তাকিয়ে বসে আছো। কার্ডগুলো কি দেখা যাচ্ছে? একদিকেই তুমি কিন্তু তাকিয়ে বসে আছো। তোমার কাছে অপশান আছে, তুমি চাইলে কিন্তু অনেক কিছু করতে পারো, অনেক কিছু বদলে ফেলতে পারো, কিন্তু করছো না, তোমার এনার্জি নেগেটিভ হয়ে যাচ্ছে, তোমার এনার্জি নেগেটিভ হয়ে যাচ্ছে। কেউ একজন আমাকে আগের দিন ভিডিওর কমেন্টেই বলেছিলে যে দিদিভাই, এনার্জি চেঞ্জ করব কি করে, পজিটিভ করব কি করে। তোমরা বাড়িতে একটু কর্পূর জ্বালাতে পারো লবঙ্গ দিয়ে, প্লাস একটু মেডিটেশন করতে পারো। যদি মেডিটেশন করতে না পারো, চুপচাপ চোখ বন্ধ করে বসে থাকো। তুমি যে শক্তিকে বিশ্বাস করো, আল্লাহ, ঈশ্বর, ভগবান, যে শক্তিকে বিশ্বাস করো, তার কথা চিন্তা করো, তার কথা চিন্তা করো। ধীরে 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 তোমার এনার্জি চেঞ্জ হতে থাকবে, ধীরে ধীরে তোমার এনার্জি চেঞ্জ হবে, একদিনে হয়ে যাবে না।
কারণ তুমি নিজেকে এতটা নেগেটিভ করে ফেলেছো, যে তোমার এনার্জি চেঞ্জ হতে অনেকটা সময় লাগবে। আমারও এনার্জি মাঝে মধ্যে নেগেটিভ হয়ে যায়, কারণ আমি এত মানুষের রিডিং করি, তাদের নেগেটিভিটিগুলো আমি অ্যাট্রাক্ট করে ফেলি, আর সেখান থেকে এনার্জি নেগেটিভ হয়ে যায়। কিন্তু সেটাকে ক্লিন করতে হয়, সেইভাবে তোমাদেরও এনার্জি ক্লিন করতে হবে, ধীরে 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 দেখবে এনার্জি চেঞ্জ হয়ে যাচ্ছে। চলো দেখে নিই থার্ড পার্সনের জন্য তোমাদের সম্পর্কের অবস্থা কি। থার্ড পার্সনের জন্য তোমার পার্সন কিন্তু তোমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে, তোমাকে নিয়ে ভবিষ্যৎ কল্পনাও করে। কিন্তু করলে কি হবে, তোমাকে নিয়ে এই মানুষটি ভবিষ্যৎ পরিকল্পনা করে, তোমাকে যথেষ্ট ভালোবাসে, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, যেটা তোমার পার্সন এটা ভাবে তুমি তাকে আঘাত দিয়েছো, তোমার থেকে সে কোনোভাবে আঘাত পেয়েছে। সেটা হতে পারে থার্ড পার্সনের ম্যানিপুলেশনের জন্যে, সেটা হতে পারে তোমার পার্সনের নিজের ভুল, নিজের বোঝার ভুল। তো এই মানুষটি কিন্তু তোমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে, তোমার সাথে ফিউচার দেখে সে, কিন্তু সে ভাবে তুমি তাকে আঘাত করেছো, আঘাত দিয়েছো। তোমাদের অনেকের বিবাহিত সম্পর্ক, আজকে যারা রিডিং দেখছো অনেকের বিবাহিত সম্পর্ক, বা এটা হতে পারে তোমাদের প্রথম কোনো অনুষ্ঠানে গিয়ে দেখা হয়েছিল, তোমরা দেখা করেছিলে। দেখো, তোমার পার্সন কিন্তু তোমাকে ভালোবাসা সত্ত্বেও থার্ড পার্সনের ইনভলভমেন্ট, থার্ড পার্সন তাকে এতটাই ম্যানিপুলেট করে দিয়েছে যে সে এটাই ভাবছে যে তুমি তার জন্য ভালো মানুষ নয়, তোমাকে নিয়ে সে নেগেটিভ চিন্তা করতে বাধ্য হচ্ছে, তোমাকে নিয়ে খারাপ ভাবছে, তোমাকে নিয়ে সে কিন্তু চিন্তা করছে, কিন্তু তোমার প্রতি নেগেটিভ একটা চিন্তা চলে আসছে তার মনে, সে কিন্তু বারবার ভালো কিছু করার, ভালো ভাবার চেষ্টা করেও পারছে না, কারণ তার মনে নেগেটিভটা তৈরি করে দেওয়া হচ্ছে, সে কিন্তু ভালো থাকতে চাইছে, তোমার সাথেই ভালো থাকতে চাইছে, কিন্তু পারছে না। কারণ কি? কারণ থার্ড পার্সন এখানে এতটাই ম্যানিপুলেটিং এনার্জি ক্রিয়েট করছে, থার্ড পার্সন এত বেশি ম্যানিপুলেট করতে পারে, আর তোমার পার্সনও সেটা অন্ধভাবে বিশ্বাস করে। সেই কারণে সে কিন্তু ভাবছে তুমি ভালো নয়, তুমি খারাপ, তুমি তাকে যন্ত্রণা দিয়েছো, তোমার প্রতি তার একটা নেগেটিভ থট তৈরি হচ্ছে। সে কিন্তু তোমার প্রতি তোমাকে নিয়ে চিন্তা করছে, কনস্ট্যান্ট চিন্তা করছে, তার অ্যাংজাইটি হয়ে যাচ্ছে, রাতে ঘুম আসছে না, কিন্তু সেই চিন্তাটা নেগেটিভ হয়ে যাচ্ছে। চলো দেখে নি আউটকাম কি হতে পারে। সান, দেখো এই এনার্জি যদি রিমুভ হয়ে যায় তোমার পার্সনের, যখন ডিভাইন টাইমিংয়ের জন্য আমাদের প্রত্যেককে অপেক্ষা করতে হয়, এই ফেজটা চলে গেলে না তোমাদের সম্পর্কে একটা সুন্দর পরিবর্তন আসবে, তোমাদের সম্পর্কে একটা দারুণ পরিবর্তন আসবে। শুধু তাই নয়, একটা নতুন সূচনা হবে, যেখানে মানুষটি তোমার কাছে মনে হবে যে কোনো সদ্যজাত শিশুকে তুমি পেয়েছো, যাকে তুমি গড়ে পিঠে নিতে পারবে, সেই রকমভাবে মানুষটি তোমার কাছে এসে ধরা দেবে। তো এই ছিল আজকের রিডিং। তোমাদের কার কার সাথে রেজনেট করলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারা যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে, ডেসক্রিপশানে নম্বর দেওয়াই আছে। যদি কোনো কোয়ারিজ থাকে তাহলেও কিন্তু হোয়াটসঅ্যাপ করে নিও।